এদিকে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে গ্যাস বিদ্যুতের সংকট কাটানোর কোনো প্রতিশ্রুতি না দিলেও সরকারি 5 অঞ্চলের সেবাগুলো নিশ্চিতের পরিকল্পনা নিয়েছে বেজা। এতে $5.5 বিলিয়ন বিনিয়োগ ও 2.5 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আশা সংস্থার নির্বাহী চেয়ারম্যানের। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, সরকারের নীতির ধারাবাহিকতা না থাকা ও দুর্নীতি নিয়ে উদ্বেগ আছে বিনিয়োগকারীদের। এক দশক আগে 2041 সালের মধ্যে দেশে 100 অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করে বেজা। এখন পর্যন্ত মাত্র 19টি উন্নয়ন ও উৎপাদন পর্যায়ে আছে, কিন্তু দেশি বিদেশি বিনিয়োগ প্রত্যাশার চেয়েও কম। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। উঠে আসে সময় মতো সরকারি সেবা না পাওয়া সহ বেশ কিছু প্রতিবন্ধকতা। কাজে গতি আনতে স্বায়ত্তশাসন ক্ষমতা প্রয়োগে জোর দিচ্ছে বেজা। অ্যাক্সেস টু রিসোর্স যেগুলো ইনপুট ফ্যাক্টরস, এইগুলোতে ওনাদের একটা চ্যালেঞ্জ আছে আমাদের সরকারের পক্ষ থেকে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট সবাই বলেন যে পলিসি কন্টিনিউইটি নিয়ে একটা ইস্যু আছে। পলিসি কন্টিনিউইটি সবাই বলেন যে আপনারা একটা পলিসি দাঁড় করান, তারপর 1 বছর পরে গিয়ে আবার ওটা চেঞ্জ করে ফেলেন, তারপরে ট্যাক্স রুল তারপরের বছর আবার নতুন হয়ে যায়। সো ইনভেস্টরদের জন্য দ্যাট বিকামস ভেরি ডিফিকাল্ট। অ্যান্ড দেন ফাইনালি অবভিয়াসলি পিপল টক অ্যাবাউট করাপশন and government services, quality of government services. 10 বছরে বেজা 9,200 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে। জমি অধিগ্রহণেই ব্যয় হয়েছে 3,500 কোটির বেশি। শিল্প বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি আনতে বেজা আগামী 2 বছরে মিরসরাই, জামালপুর, মহেশখালী সহ মোট 5 সরকারি অর্থনৈতিক অঞ্চলে বাড়তি গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগকারী জমি নিয়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক কার্যক্রম শুরু করতে পারেননি, তাদেরকে শিল্প নির্মাণে উৎসাহ প্রদান করার চেষ্টা করা হচ্ছে এবং তাদের বিনিয়োগ পরিকল্পনা বেজাকে অবহিত করার জন্য বলা হচ্ছে। যদি এই সকল বিনিয়োগকারীগণ আমাদের পরিকল্পনার সাথে মিল রেখে শিল্প প্রতিষ্ঠান নির্মাণে কাজ শুরু করতে অপারগ হন, তাদেরকে তাদের জমি বেজার নিকট ফেরত দিতে অনুরোধ করা হচ্ছে। সম্প্রতি শিল্পাঞ্চলের অস্থিরতায় কারখানা বন্ধে চাকরি হারানো শ্রমিকদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাজের সুযোগ দেওয়া সম্ভব। এজন্য আবাসন সুবিধা তৈরিতে জোর দেন বেজা চেয়ারম্যান। প্রায় 2.5 লক্ষ লোকের কর্মসংস্থানের পথ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।